আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ইংলিশ বেসিক গ্রামারের যে ক্লাসগুলো করছিলাম, আজকে ডে 15 বা 15তম দিনের ক্লাস। তো আমরা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ছিলাম। তো পার্টস অফ স্পিচ কিন্তু দেখছিলাম গত দিনে আমরা দেখছিলাম 8 প্রকার। তো 8 প্রকারের মধ্যে প্রথম প্রকার কি নাউন। তো আমরা কিন্তু নাউনের মধ্যে ছিলাম, নাউনের আলোচনা করতেছিলাম। তো নাউন প্রধানত দুই প্রকার দেখছিলাম, কংক্রিট নাউন এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছিল। সেগুলো যদি আমি এক এক করে লিখি যে কি প্রপার নাউন, এরপর 2 নম্বরে কমন নাউন, এরপর 3 নম্বরে কি কালেকটিভ নাউন, এরপর 4 নম্বরে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে। তো এই কনক্রিট নাউনকে কিন্তু এই 4টা প্রকারে কিন্তু ভাগ করা হয়েছিল, এবং আরো একটা নাউন ছিল কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন প্রধানত দুই প্রকার, একটা কংক্রিট নাউন, আর একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউনকে ভেঙে আবার 4টা প্রকারে ভাগ করা হয়েছিল। একটা কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে নাউন মোট কত প্রকার? নাউন মোট কিন্তু 5 প্রকার। এই যে এই কংক্রিট নাউনকে ভেঙে যে 4টা প্রকার হলো, এই 4টা প্রকার, আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা প্রকার। তাহলে আমরা সর্বমোট জানছিলাম নাউন কত প্রকার। নাউন 5 প্রকার। তো গত লেকচারে কিন্তু আমরা প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছি। ঠিক আছে। তো আজকের লেকচারে আমরা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে। তো আমাদের আজকের মূল হেডিংটা কি কালেকটিভ নাউন। তো আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না, এরাই কিন্তু আমরা প্রপার নাউন এবং কমন নাউন কিন্তু শিখে এসেছি। তো আমি আরেকটু যদি টাচ দেওয়ার চেষ্টা করি যে প্রপার নাউনটা কি। প্রপার নাউনটা যে নাউন দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে, বা নাম, কোনো জায়গার নাম, কোনো দেশের নাম, কোনো সাগরের নাম, যে কোনো কিছু বোঝাবে তাকে আমরা বলবো প্রপার নাউন। যেমন বলছিলাম বাংলাদেশ, পাকিস্তান, কোনো দেশের নাম, কোনো মানুষের নাম, যে রাতুল, রুহুল, এগুলো কিন্তু কোনো মানুষের নাম। তাহলে এগুলো কি প্রপার নাউন। এবং কমন নাউন যে নাউন দ্বারা জাতিগতভাবে কোনো কিছু বোঝাবে তাকে বলবো আমরা কমন নাউন। যেমন ম্যান মানে কি সকল মানুষ, সেটাকে আমরা বলছিলাম কি কমন নাউন। এরপর আমরা কি বলছিলাম বয় মানে বালক, এটা পৃথিবীর সকল বালককে কিন্তু বোঝাচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা কমন নাউন। গার্ল মানে বালিকা, যেটা দ্বারা পৃথিবীর সকল বালিকাকে বোঝাচ্ছে। ঠিক আছে। তাহলে এগুলো কি কমন নাউন। তো প্রপার নাউন এবং কমন নাউন যে ছিল, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে মূল হেডিং কালেকটিভ নাউন। আমরা কিন্তু নাউনের মধ্যে আছি। ঠিক আছে। তো আমি হেডিংটা দিয়ে নিচ্ছি। আজকে আমাদের মূল আলোচনার বিষয় কালেকটিভ নাউন, অর্থাৎ 3 নম্বরে কি ছিল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা যে নাউন দ্বারা সমষ্টিগত বা কোনো গ্রুপকে বোঝাবে, সেই নাউনকে বলবো আমরা কালেকটিভ নাউন। আবারও ভালো করে বোঝেন, যে নাউন দ্বারা কোনো বিষয়ের সমষ্টি বা গ্রুপকে বোঝাবে, তাকে আমরা বলবো কি কালেকটিভ নাউন। যেমন আমরা যদি উদাহরণ দেই যে পুলিশ, ঠিক আছে। এরপর যদি বলি আর্মি, ঠিক আছে। এরপর যদি বলি নেভি। আমি খুব সহজ উদাহরণগুলো দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, যে নাউন দ্বারা কোনো কিছু সমষ্টি বা কোনো গ্রুপকে বোঝাবে তাকে আমরা বলবো কি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের উদাহরণ পুলিশ। তো পুলিশ কি? পুলিশ দ্বারা কিন্তু একটা ইউনিট, অর্থাৎ একটা বিষয় মনে রাখবেন, কালেকটিভ নাউন দ্বারা মূলত কিন্তু একটা ইউনিটকে বোঝায়, একটা ইউনিট।
কে বোঝায়। যেমন ধরেন একটা পুলিশ, এই পুলিশের কিন্তু একটা ইউনিট আছে, যে একটা গ্রুপ হয়ে কিন্তু তারা কাজ করে বা একটা গুচ্ছর মতো কাজ করে। আর্মি কিন্তু ইউনিট আছে যেটা দ্বারা একটা কিন্তু গুচ্ছর মতো কাজ করে, ঠিক আছে, সবাই একসাথে কি একটা গুচ্ছর মতো কাজ করে। যেমন হচ্ছে দেখেন নেভি, নেভি কিন্তু হচ্ছে কি একসাথে মিলে কিন্তু গ্রুপ হয়ে একটা গুচ্ছর মতো কাজ করে, তাদের কিন্তু ইউনিট আছে। তার মানে পুলিশ, আর্মি, নেভি, এই যে বিষয়গুলো দেখলাম এগুলো কিন্তু হচ্ছে কি কালেকটিভ নাউন। তো আপাত দৃষ্টিতে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কালেকটিভ নাউনগুলো কোনগুলা, ঠিক আছে। এরপর কিন্তু আরো অনেক কালেকটিভ নাউন হচ্ছে কি আছে, যেগুলো হচ্ছে কি, যেমন হচ্ছে আমি যদি বলি স্টাফ, STAFF, স্টাফ অর্থাৎ হচ্ছে কি যারা হচ্ছে একই সাথে কিন্তু কাজ করে। এরপর হচ্ছে ক্রাউড, ক্রাউড মানে কি জনতার ভিড় বা জনতা, একসাথে কিন্তু কিছু সমষ্টিগতভাবে জনতা কিন্তু এক জায়গায় হয়েছে, তাহলে সেটাকে বলা হয় কি ক্রাউড মানে কি জনতা, জনতা। তাহলে এটাকেও কিন্তু বলবো আমরা হচ্ছে কি যে কালেকটিভ নাউন, ঠিক আছে। এরপর হচ্ছে কি শোল মানে কি মাছের ঝাঁক, মাছের ঝাঁক, এটা দ্বারা কিন্তু হচ্ছে কি একটা সমষ্টিগত বা গ্রুপকে বোঝাচ্ছে। তার মানে কি এই শোল যে লিখলাম এটা কিন্তু হবে হচ্ছে কি একটা হচ্ছে কালেকটিভ নাউন। তো এখানে দেখতে পাচ্ছেন পুলিশ, আর্মি, নেভি, স্টাফ, ক্রাউড, তারপর হচ্ছে কি শোল, তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি মাস, এগুলো দ্বারা কিন্তু হচ্ছে কালেকটিভ নাউনকে বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর যদি আমি বলি হচ্ছে কি যে গ্যাং, গ্যাং, তাহলে গ্যাং দ্বারা কি বোঝায়, সাধারণত কিন্তু বোঝায় হচ্ছে কোনো হচ্ছে অপরাধমূলক কাজ যে গ্রুপটা করে থাকে বা হচ্ছে যে গ্রুপটা হচ্ছে কি একসাথে কোনো কাজ করে থাকে সেটাই কিন্তু গ্যাং বলে, ঠিক আছে। এরপর দেখেন যদি বলি সিরিজ, সিরিজ, তো সিরিজ দ্বারা কি বোঝায় কোনো কিন্তু হচ্ছে মুভি বা হচ্ছে কোনো সিনেমা বা হচ্ছে কি কোনো প্রোগ্রাম যদি দেখে সেটাই কিন্তু আমরা বলি হচ্ছে সিরিজ, ঠিক আছে। তাহলে এই সিরিজটাও কিন্তু হবে হচ্ছে কি কালেকটিভ নাউন, ঠিক আছে। এরপর যদি বলি হচ্ছে কি ক্রিউ, ক্রু, ক্রু মানে কি, ক্রু মানে কিন্তু অনেকেই জানেন যে হচ্ছে কি নাবিক, নাবিক দল, নাবিক দল। তার মানে ক্রু দ্বারা কিন্তু একটা নাবিক দল বা হচ্ছে কি একটা গ্রুপকে বোঝাচ্ছে বা একটা হচ্ছে কি সমষ্টিবাচক কিছু বোঝাচ্ছে। তার মানে মূল কথা হচ্ছে যে নাউনটা দ্বারা সমষ্টিগত বা গ্রুপগত যে কোনো কিছু বোঝাবে তাকে আমরা বলবো হচ্ছে কি কালেকটিভ নাউন, ঠিক আছে। তো অনেকের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে হচ্ছে আমরা কিন্তু কমন নাউনে হচ্ছে কি ডক্টর পড়েছি, ডক্টর, এরপর পড়েছি নার্স, তো এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন হলো না কেন? এখানে পুলিশ, আর্মি, নেভি এগুলো কালেকটিভ নাউন হলো, কিন্তু এগুলো হচ্ছে কমন নাউন কেন হলো? কারণ হচ্ছে এই ডাক্তারটা দ্বারা পৃথিবীর সকল ধরনের ডাক্তারকে বোঝাচ্ছে, নার্স দ্বারা পৃথিবীর সকল নার্সকে বোঝাচ্ছে। তো এখানে দেখেন ডক্টর এর প্রফেশন কিন্তু যখন সে রিটায়ার্ড করবে তখন কিন্তু বাড়িতে এসেও কিন্তু কিংবা নিজে কিন্তু একটা প্রতিষ্ঠান খুলে কিন্তু সেখানে কিন্তু সে ডাক্তারি করতে পারবে, কারণ তার ডাক্তার পরিচয়টা কিন্তু থাকবে, ঠিক আছে। কিন্তু যখন সে হচ্ছে একজন পুলিশ বা আর্মি যখন হচ্ছে দেখেন বা নেভি যখন হচ্ছে তার ইউনিট থেকে বের হয়ে আসবে বা হচ্ছে কি রিটায়ার করবে তখন কিন্তু সে আর হচ্ছে কি ওই ইউনিটের মধ্যে কিন্তু কাজ করতে পারবে না। এমনি সে টুকটাক কাজ করবে যে কাজই করুক, কিন্তু হচ্ছে সে কিন্তু হচ্ছে কি ওই ইউনিটের ভিতর থেকে যে কাজটা করতো সেটা কিন্তু আর করতে পারবে না। কিন্তু ডাক্তার, নার্স তারা কিন্তু তাদের রিটায়ারমেন্টের পরে এসে কিন্তু যে কোনো সময় কিন্তু হচ্ছে কি তারা হচ্ছে সে কাজটা করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি পার্থক্যটা যদি বুঝতে পারেন, এই পার্থক্যটা কিন্তু হচ্ছে কি অনেকের মধ্যে হচ্ছে কি গোলমাল পেকে যায়, তো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, ঠিক আছে। তো পুলিশ, আর্মি এগুলো হচ্ছে কি একটা গ্রুপের মতো কাজ করে মূল কথা, বা সমষ্টিগতভাবে কাজ করে, সেজন্য এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। তো আশা করি কালেকটিভ নাউনগুলো কোনগুলো এটা কিন্তু আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এরপর দেখেন আমরা যদি আর কিছু কালেকটিভ নাউন দেখা যায়, জুরি, জুরি মানে কি বিচারক দল, ঠিক আছে। জুরি মানে কিন্তু হচ্ছে বিচারক দল, তাহলে এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন হবে, ঠিক আছে। তাহলে এরপর যদি আমরা দেখি হচ্ছে গভর্নমেন্ট,
এগুলো কিন্তু কালেকটিভ নাউন, অবশ্যই আপনারা নোট করে রাখবেন। এরপর যদি আমরা দেখি হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট তাহলে কি গভর্নমেন্ট মানে কি সরকার, তো এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন, ঠিক আছে, এটা কিন্তু একটা হচ্ছে কালেকটিভ নাউন। কারণ হচ্ছে গভর্নমেন্ট মানে কি সরকার, আমরা মনে করি যে প্রধানমন্ত্রী মনে হয় শুধু হচ্ছে কি এটা হচ্ছে গভর্নমেন্ট, কিন্তু না, এখানে কিন্তু এমপি যে যতগুলো আছে, এমপি মানে কি এমপি এর পূর্ণরূপ কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে, এটা কিন্তু জানার বিষয়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমপি এর পূর্ণরূপ কিন্তু জানার বিষয় যে মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে। তো এই পার্লামেন্টের যে সংসদের যে সদস্যগুলো থাকে সবগুলোকে মিলেই কিন্তু সরকার গঠন করে। তার মানে এই গভর্নমেন্টটা কিন্তু একটা হচ্ছে কি, দেখেন এমপি, সকল এমপি বা সংসদ সদস্য মিলে একটা গ্রুপ হয়ে, একটা জোট হয়ে, একটা সমষ্টি হয়ে কিন্তু হচ্ছে গভর্নমেন্ট বা সরকার কিন্তু গঠন করে। তার মানে এই গভর্নমেন্ট কিন্তু হচ্ছে একটা হচ্ছে কি কালেকটিভ নাউন, ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তো কিছু কিছু হচ্ছে কি ফ্রেশ কালেকটিভ নাউন কিন্তু ফ্রেশ হিসেবে কিন্তু গঠিত হয়, অর্থাৎ কিছু কিছু ফ্রেশ দ্বারা কিন্তু কালেকটিভ নাউন গঠিত হয়। যেমন হচ্ছে দেখেন এ প্যানেল অফ এক্সপার্টস, এই প্যানেল অফ এক্সপার্ট দ্বারা কি বোঝাচ্ছে, একটা হচ্ছে কি বিশেষজ্ঞের দলকে কিন্তু বোঝাচ্ছে। তার মানে এই ফ্রেশটা দ্বারা কিন্তু হচ্ছে কি বোঝাচ্ছে, কালেকটিভ নাউন বোঝাচ্ছে। বা হচ্ছে এ ক্রাউড অফ পিপল, তাহলে এখানে দেখেন এই ক্রাউড অফ পিপল, এটার দ্বারাও কিন্তু হচ্ছে এই ফ্রেশটা দ্বারা কিন্তু কালেকটিভ নাউনকে বোঝাচ্ছে। কারণ হচ্ছে জনতার ভিড় যেখানে, সেটা দ্বারা কিন্তু হচ্ছে কি কালেকটিভ নাউন বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে গ্যাং অফ রবার্স, তাহলে এই গ্যাং অফ রবার্স দ্বারা কি বোঝাচ্ছে, এখানে এই গ্যাং অফ রবার্স দ্বারা কিন্তু হচ্ছে কি ডাকাত দল বোঝাচ্ছে, ডাকাতের দলগুলোকে বোঝাচ্ছে। তার মানে কি এটা দ্বারা কিন্তু হচ্ছে কালেকটিভ নাউন বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে যেমন ধরি হচ্ছে কি এ টিম অফ প্লেয়ার্স, তাহলে এ টিম অফ প্লেয়ার্স তার মানে কি খেলোয়াড়ের দল কিন্তু বোঝাচ্ছে। তাহলে এটা দ্বারা কিন্তু হচ্ছে কি কালেকটিভ নাউনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে কিছু কিছু ফ্রেজ আছে যেগুলো হচ্ছে কি দ্বারা হচ্ছে কি প্রাণীদেরকে বোঝায়, এগুলো কিন্তু কালেকটিভ নাউনের অংশ হতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি দেখানোর চেষ্টা করি, এ ফ্লক অফ বার্ডস, ঠিক আছে, এ ফ্লক অফ বার্ডস, তাহলে কি এটা দ্বারা কিন্তু হচ্ছে কি পাখিদের হচ্ছে কি ঝাঁক বোঝাচ্ছে। তাহলে এটা দ্বারা এটাও কিন্তু একটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এরপর যদি বলি এ ফ্লক অফ কি বলতে পারি শিপ, এই ফ্লক অফ শিপ দ্বারা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি ভেড়ার দলকে বোঝাচ্ছে। তাহলে এটা দ্বারা কিন্তু একটা কোনো সমষ্টিবাচক বা হচ্ছে গ্রুপকে বোঝাচ্ছে। তার মানে কি এটাও কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার যদি বলি যে এ স্কুল অফ ফিশ, তাহলে স্কুল অফ ফিশ তার মানে এটা দ্বারা কিন্তু হচ্ছে কি মাছের ঝাঁককে বোঝাচ্ছে। তার মানে এটা হবে কি একটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এরপর হচ্ছে যে যদি আমরা ধরি এ গ্যালাক্সি অফ স্টার্স, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে নক্ষত্রপুঞ্জ, তাহলে এটা কিন্তু হবে হচ্ছে কি একটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। কারণ এটা দ্বারা একটা গ্রুপ বা দলের মতো এরকম কিছু একটা কি বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে কি কালেকটিভ নাউন এরপরে হচ্ছে কি ভার্ব সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়। তাহলে এখানে দেখেন আমি যদি লেখার চেষ্টা করি,
কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে। তো এটার পরে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী, ব্রিটিশ ইংলিশ বা ব্রিটিশ গ্রামার অনুযায়ী কালেকটিভ নাউনের পরে ভার্ব কিন্তু হবে হচ্ছে কি প্লুরাল, প্লুরাল। তাহলে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী ভার্ব কিন্তু হবে প্লুরাল, অর্থাৎ ব্রিটিশ ইংলিশ অনুযায়ী ভার্ব হয় প্লুরাল কালেকটিভ নাউনের পরে। আর হচ্ছে আমেরিকান ইংলিশ অনুযায়ী বা আমেরিকান গ্রামার অনুযায়ী ভার্ব কিন্তু হয় সিঙ্গুলার, সিঙ্গুলার, ঠিক আছে। তো এখন দেখেন ব্রিটিশ ইংলিশ অনুযায়ী কালেকটিভ নাউনের পরে ভার্ব হয় প্লুরাল এবং আমেরিকান গ্রামার অনুযায়ী হচ্ছে কি কালেকটিভ নাউনের পরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তো আমরা হচ্ছে কোনটা ব্যবহার করব, কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার দিব নাকি প্লুরাল দিব? তো আমি আপনাদেরকে বলে দেই যে কালেকটিভ নাউনের পরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এটাই কিন্তু বেশি যুক্তিযুক্ত এবং এটাই কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আমেরিকান এই গ্রামারটা কিন্তু ফলো করবেন যে হচ্ছে কালেকটিভ নাউনের পরে ভার্বটা হবে হচ্ছে কি সিঙ্গুলার। তো আমি লেকচার এই বেসিক ইংলিশ গ্রামারের লেকচার যখন প্রথম দিকে ক্লাস দিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমরা কোন ইংলিশ ফলো করে থাকি, অর্থাৎ কোন গ্রামার ফলো করে থাকি, ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ গ্রামার ইংলিশ নাকি হচ্ছে কি আমেরিকান ইংলিশ। তখন কিন্তু আমি এখানে বলেছিলাম আমরা কিন্তু ব্রিটিশ ইংলিশ ব্যবহার করে থাকি বা ব্রিটিশ ইংলিশ ফলো করে থাকি। তখন কিন্তু আমি আরো একটা কথা বলেছিলাম যে ব্রিটিশ ইংলিশ ফলো করি দেখেই যে সব ব্রিটিশ ইংলিশ ফলো করি এরকম না, আমাদের ইংলিশের মধ্যে কিছু আমেরিকান ইংলিশও কিন্তু আছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমরা কিন্তু এখানে আমেরিকান ইংলিশটা কিন্তু ব্যবহার করতেছি, ঠিক আছে। যে আমেরিকান ইংলিশ এখানে কি কালেকটিভ নাউনের পরে ভার্ব হবে কি সিঙ্গুলার এবং এটাই কিন্তু বেশি যুক্তিযুক্ত। তো দেখেন সবসময় যে ব্রিটিশ ইংলিশ আমরা যে বলছিলাম যে আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করে পড়াশোনা করি, তো ব্রিটিশ ইংলিশ ফলো করে পড়াশোনা করি দেখে যে সবগুলো ব্রিটিশ ইংলিশ ফলো করি তা কিন্তু না, এর মধ্যে কিছু কিন্তু হচ্ছে কি আমেরিকান ইংলিশও কিন্তু আছে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। যেমন হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড এবং হচ্ছে আমেরিকান ওয়ার্ড দেখছিলাম আমরা হচ্ছে মুভি, 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 এরপর হচ্ছে সিনেমা, একটা হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড আরেকটা কিন্তু হচ্ছে কি আমেরিকান ওয়ার্ড, একটা মুভি আর একটা হচ্ছে সিনেমা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু দুইটাই ব্যবহার করে থাকি অনেক সময়, ঠিক আছে। তো ব্রিটিশ ইংলিশ ফলো করে আমরা পড়াশোনা করি, ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমেরিকান ইংলিশও কিন্তু অনেক আছে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তো এখন দেখেন যদি আমরা একটা হচ্ছে কি উদাহরণ দেওয়ার চেষ্টা করি এখানে কি রকম সেটা, যে the government have অথবা has, তো the government এখানে have অথবা has দিলাম আমি শূন্যস্থান, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে কি enacted দিলাম, enacted a law। তাহলে এরকম একটা যদি আমি হচ্ছে প্রশ্ন দেই যে দ্য গভর্নমেন্ট হ্যাভ অথবা হ্যাজ ইনঅ্যাক্টেড এ ল, তো এখানে দেখেন এখানে গভর্নমেন্ট এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। তো এই কালেকটিভ নাউনের পরে কি বসাবো, আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? আমরা কিন্তু দেখলাম যে হচ্ছে কি আমরা কিন্তু আমেরিকান ইংলিশ এখানে ফলো করে থাকি যে হচ্ছে কি কালেকটিভ নাউনের পরে হচ্ছে কি ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার হয়, এটাই কিন্তু বেশি যুক্তিযুক্ত, সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে। তখন সিঙ্গুলার ভার্ব এটা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কি কালেকটিভ নাউন, তো এখানে সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্বটা কোনটা? সিঙ্গুলার ভার্বটা হচ্ছে হি যাকে যাকে সাপোর্ট করবে সেগুলো সিঙ্গুলার ভার্ব। হি কিন্তু হ্যাজ হয়, ঠিক আছে, হ্যাভ কিন্তু হয় না, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। তো আমরা সিঙ্গুলার ভার্ব চেনার আরো একটা হচ্ছে কি টেকনিক শিখলাম যে ভার্বের শেষে এস থাকবে সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব কি ফাইন্ড আউট করতে পারলাম যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এখানে গভর্নমেন্ট কালেকটিভ নাউন এরপর সিঙ্গুলার ভার্ব হবে, তো সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি হ্যাজ, তাহলে এখানে কি হ্যাজ হবে, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনঅ্যাক্টেড এ ল, ঠিক আছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা হচ্ছে কি আপনাদেরকে একটা
কোশ্চেন করি তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন লিখলাম যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো। তাহলে এই নাম্বার দিলাম, দ্য গভর্নমেন্ট have suggested many rules। ঠিক আছে, এই একটা সেন্টেন্স দিলাম, আবার লিখলাম দা গভর্নমেন্ট has suggested a rule। এরপর আমি সি নাম্বারে দিলাম the government have suggested many rule। এরপর আমি ডি নাম্বারে দিলাম the government এখানে একটু বানান মিস্টেক হয়েছে, the government has suggested many rules। তাহলে এখানে আমি হচ্ছে চারটা হচ্ছে কি সেন্টেন্স লিখলাম। তো চারটা সেন্টেন্স আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব বেশি পার্থক্য নাই, মনে হচ্ছে যে একই রকম প্রায়, তবে পার্থক্য কিন্তু আছে। এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা রাইট আপনারা কিন্তু খুঁজে বের করেন এবং অবশ্যই কিন্তু কমেন্টে এখনই জানান যে কোনটা রাইট, এই চারটার ভিতরে কোন সেন্টেন্সটা রাইট মনে হচ্ছে আপনার কাছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, দ্রুত, একটু দ্রুত। তাহলে দেখেন আমি টাইম ওয়েস্ট করছি না। তো এখানে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই চারটার মধ্যে কোনটা রাইট হবে। তো আমি কিন্তু এখানে বলছিলাম যে কালেকটিভ নাউনের পরে ভার্ব কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। ঠিক আছে, তো কালেকটিভ নাউন কোনটা, এই যে এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট হচ্ছে কালেকটিভ নাউন। তো ভার্ব কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু সিঙ্গুলারটাই বেশি যুক্তিযুক্ত। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেহেতু দুইটাই বসানো যাবে, যে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে সেন্টেন্স বেদে। তো এখানে দেখেন দ্য গভর্নমেন্ট হ্যাভ, এখানে কিন্তু প্লুরাল ভার্বটা হয়েছে। তো দেখি এখানে সাজেস্টেড মেনি, এরপর কিন্তু রুলের সাথে কিন্তু এস দিছে, রুলস আছে, তার মানে এখানেও প্লুরাল, এখানেও কিন্তু প্লুরাল করছে, তার মানে কি সেন্টেন্সটা হচ্ছে কি রাইট। ঠিক আছে, এরপর দেখেন বি নাম্বারে দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপর হচ্ছে কি ভার্ব দিয়েছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যেহেতু দিয়েছে এখানে কি এ রুল লিখছে, তাহলে এ রুল এটাও কিন্তু একটা হচ্ছে সিঙ্গুলার, কারণ হচ্ছে একটা রুল বোঝাচ্ছে, তার মানে এখানেও সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার, তাহলে এটা কিন্তু রাইট আছে। তাহলে এ আর বি কিন্তু এখানে দুইটাই দেখতে পাচ্ছি রাইট। এরপর সি নাম্বারে দেখি দ্য গভর্নমেন্ট, এখানে কি গভর্নমেন্ট হচ্ছে কি কালেকটিভ নাউন। তো এখানে এরপরে কি হ্যাভ বসাইছে, আমরা জানি হ্যাভ কিন্তু হচ্ছে প্লুরাল ভার্ব, তো প্লুরাল করছে। এরপর সাজেস্টেড মেনি রুল লিখছে, এখানে রুল, তো এখানে দিছে হ্যাভ হচ্ছে কি প্লুরাল, এখানে রুল দিছে কি মানে কি এটা হচ্ছে কি একটা বোঝাচ্ছে সিঙ্গুলার। তো এখানে কিন্তু এস না দেওয়ার কারণে, এস কিন্তু না দেওয়ার কারণে কিন্তু এই সেন্টেন্সটা ভুল হয়ে গেছে, তার মানে এই সেন্টেন্সটা কি রং। তাহলে দেখেন কত ছোট্ট একটা বিষয়ের কারণে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে গেছে। তাহলে এই ধরনের প্রশ্নই কিন্তু চাকরির পরীক্ষা এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসে। দেখেন কত ছোট্ট একটা বিষয় বাদ যাওয়ার কারণে কিন্তু এখানে সেন্টেন্সটা ভুল হয়ে গেছে। সেখানে যদি এস দিত তাহলে আগের মতো এই নাম্বারের মতো কিন্তু সেন্টেন্সটা রাইট হয়ে যেত, শুধু এখানে এস না দেওয়ার কারণে সেন্টেন্সটা ভুল হয়েছে, কারণ এখানে হচ্ছে কি
হ্যাভ আছে প্লুরাল ভার্ব, তো এই জন্য এটা এখানে কি হবে, এখানে কিন্তু প্লুরাল করতে হবে। রুলের প্লুরাল কি, রুলস। তো রুলস যদি দিত তাহলে সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে যেত। এখানে দেখেন ডি নাম্বারে দ্য গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট হচ্ছে কি কালেকটিভ নাউন। তো এখানে দেখেন গভর্নমেন্ট হ্যাজ দিয়েছে, হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে আমরা সামনের দিকে আগাই। সাজেস্টেড মেনি রুলস, মেনি রুলস, তো এখানে সিঙ্গুলার আছে ভার, তো এখানে কিন্তু মেনি রুলস এটা কিন্তু প্লুরাল করে ফেলছে। তো এখানে যদি হচ্ছে কি হ্যাভ দিত তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে যেত। তো এখানে যদি সিঙ্গুলার করতো এই যে হচ্ছে কি বি নাম্বারের মতো, তাহলে কিন্তু রাইট হয়ে যেত। তাহলে দেখেন কত ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু ভুল হয়ে গেছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন। তাহলে এখানে এ আর বি হচ্ছে রাইট, সি আর ডি হচ্ছে কিন্তু রং। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখেন আমরা হচ্ছে জানার চেষ্টা করব হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডটা কি, যে হচ্ছে কালেকটিভ নাউন কোনো কারণে ভাগ বা পৃথক হয়ে ভিন্ন অর্থ দিলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। ঠিক আছে, নাউন অফ মাল্টিটিউড আমরা এখন জানার চেষ্টা করব নাউন অফ মাল্টিটিউড। তাহলে কি বললাম আমি, যে নাউন অফ মাল্টিটিউড। তো নাউন অফ মাল্টিটিউডটা কি, নাউন অফ মাল্টিটিউডটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি, এই যে কালেকটিভ নাউন আমরা পড়লাম, তো কালেকটিভ নাউনটা পৃথক বা ভাগ হয়ে যদি হচ্ছে ভিন্ন অর্থ দেয়, কালেকটিভ নাউনটা যদি পৃথক বা ভাগ হয়ে যদি ভিন্ন অর্থ দেয় তাহলে সেটাই কিন্তু আমরা বলবো হচ্ছে কি নাউন অফ মাল্টিটিউড। ঠিক আছে, তাহলে যদি আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি, দ্য জুরি is giving its opinion। তাহলে আমি একটা সেন্টেন্স লিখলাম যেখানে দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন। ঠিক আছে, তাহলে এখানে আরো একটা আমি সেন্টেন্স লিখলাম, এখানে জুরিটা হচ্ছে ছোট হাতের হবে, দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন। আরেকটা যদি লিখি, দ্য জুরি আর গিভিং their different opinions। তাহলে আমি এখানে দেখেন দুইটা সেন্টেন্স লিখলাম, একটা হচ্ছে দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন। ঠিক আছে, আরেকটা লিখলাম দ্য জুরি আর গিভিং দেয়ার ডিফারেন্ট কি ওপিনিয়ন্স, বা হচ্ছে এখানে যদি ডিফারেন্ট বাদও দেই যে দ্য জুরি আর গিভিং দেয়ার ওপিনিয়ন্স, তাহলে এইরকমই কিন্তু লিখতে পারি যে ওপিনিয়ন্স, আমি এরকমই রাখলাম ওপিনিয়ন্স। ঠিক আছে, তাহলে এখানে একটা লিখলাম যে দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন যে জুরি মানে কি, জুরি হচ্ছে কি একটা হচ্ছে কিন্তু দলকে বোঝাচ্ছে, বিচারক দল। তাহলে আমি কিন্তু দেখাইছিলাম জুরি এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। জুরি ভালো করে বোঝেন, জুরি এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, তো দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন। তাহলে এখানে দেখেন এই জুরি এটা একটা কালেকটিভ নাউন আমরা বুঝলাম, তো এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়েছে, এরপরে গিভিং ইটস ওপিনিয়ন, ইটস অর্থ কাকে বোঝাচ্ছে, ইটস অর্থ কিন্তু জুরিকেই বোঝাচ্ছে। তার মানে আমরা জানলাম যে হচ্ছে কি এই ইটস অর্থ কিন্তু জুরিকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন, তাহলে একটা বিচারক মণ্ডলী তাদের হচ্ছে কি
একটা হচ্ছে কি সিদ্ধান্ত দিয়েছিল বা মতামত দিয়েছিল। কিন্তু এটা এখানে দেখেন আমরা কি জানলাম যে নাউন অফ মাল্টিটিউডটা কি, কালেকটিভ নাউন যদি হচ্ছে কি পৃথক বা ভাগ হয়ে যদি ভিন্ন অর্থ দেয় তাহলে সেটাকে আমরা বলবো নাউন অফ মাল্টিটিউড। তো এখানে দেখেন দ্য জুরি, এটা কিন্তু হচ্ছে কি একটাই কিন্তু ওপিনিয়ন বা মতামত দিয়েছে, তার মানে এটা কিন্তু হচ্ছে কি কালেকটিভ নাউন। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কিন্তু যে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এখানে দেখেন, দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে দ্য জুরি আর গিভিং, তাহলে এটাকে প্লুরাল বোঝাচ্ছে, প্লুরাল। তাহলে দ্য জুরি আর গিভিং দেয়ার ওপিনিয়নস, এটা কিন্তু প্লুরাল, মানে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছিল বা ডিফারেন্ট মতামত দিয়েছিল। তাহলে এই যে এখানে ভিন্ন ভিন্ন মতামত দিল, তাহলে এখানে এটা দ্য জুরি, এটা কি কালেকটিভ নাউন। তাহলে এই কালেকটিভ নাউনটা পৃথক বা ভাগ হয়ে যদি ভিন্ন ভিন্ন হচ্ছে কি অর্থ দেয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তাহলে এখানে এই যে দ্য জুরিটা পাইলাম, এটা হচ্ছে কিন্তু পৃথক বা ভিন্ন ভিন্ন অর্থ দিয়েছে, ডিফারেন্ট দেয়ার ওপিনিয়নস। তাহলে এটা হবে কি একটা হচ্ছে কি নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই দ্য জুরিটা হচ্ছে কি পৃথক বা ভাগ হয়ে ভিন্ন অর্থ দিল, তার মানে এখানে এই জুরিটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এবং উপরে প্রথম সেন্টেন্সের যে দ্য জুরিটা আছে এটা কিন্তু হচ্ছে কি কালেকটিভ নাউন। ঠিক আছে, তো নাউন অফ মাল্টিটিউডটা কোনটা এবং হচ্ছে কি কালেকটিভ নাউনটা কোনটা, এটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন। তো এরপর দেখেন আরো কিছু হচ্ছে কি কালেকটিভ নাউন আছে যেগুলো আপনারা হচ্ছে কি মুখস্থ রেখে দিবেন, যেমন কমিটি কর্মী দল, টিম মানে গোষ্ঠী, গভর্নমেন্ট মানে সরকার, জুরি মানে নির্ণায়ক সভা, আর্মি মানে সেনাবাহিনী যেটা বললাম, গ্রুপ মানে সমষ্টি, পার্টি মানে দল, ক্রাউড মানে ভিড়, এবার ফ্লোক মানে ঝাঁক, জেনারেশন মানে কি প্রজন্ম, এগুলো কিন্তু হচ্ছে কালেকটিভ নাউন। এরপর হচ্ছে অডিয়েন্স, এগুলো কিন্তু হচ্ছে কি কালেকটিভ নাউনের অংশ। ঠিক আছে, এই কালেকটিভ নাউন গুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে কি মুখস্থ রাখবেন। আশা করি সবাইকে বুঝতে পারছেন। এরপর আমরা দেখেন আমাদের কিন্তু কালেকটিভ নাউনের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। তো এখন আমরা কালেকটিভ নাউনের পরে নাউনের মধ্যে যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন। তো এখন আমরা ম্যাটেরিয়াল নাউনে প্রবেশ করব। তাহলে দেখেন আমি আবারও স্মরণ করে দেওয়ার চেষ্টা করি। নাউন কিন্তু 5 প্রকার মোট: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা কিন্তু 3টা কিন্তু শেষ করলাম। একটা হচ্ছে প্রপার নাউন, এরপর 2 নম্বরে শেষ করলাম কমন নাউন, এরপর হচ্ছে 3 নম্বরে শেষ করলাম কালেকটিভ নাউন, এরপর কিন্তু আমরা কিন্তু এখন আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো আমাদের এই 3টা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। তো আমরা হেডিং দিয়ে নিই যে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কাকে বলে? অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তু বা জড় পদার্থ বা হচ্ছে কোনো ধাতুকে বোঝাবে, এগুলোকে কিন্তু হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন বলে। যে বস্তু, জড় পদার্থ, এরপর হচ্ছে কি কোনো ধাতু, এরকম ধরনের কিছু যদি বিষয়বস্তু বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণটা কি? যেমন আমি যদি বলি হচ্ছে সল্ট মানে কি লবণ, এটা কিন্তু একটা বস্তু বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই নাউনগুলো কিন্তু আরেকটা বিষয়, নাউনগুলো কিন্তু গণনা করা যায় না, প্রপার নাউনকে গণনা করা যায়। ঠিক আছে, যেমন দেখেন হচ্ছে কি কালেকটিভ নাউন, এগুলো কি কমন নাউন, এগুলো কিন্তু গণনা করা যায়, কিন্তু এগুলো ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু গণনা করা যায় না। তাহলে সল্ট মানে কি লবণ, এরপর স্যান্ড মানে কি বালি, তাহলে এটাও কিন্তু একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এরপর যদি আমি বলি ওয়াটার, এরপর যদি আমি বলি উড মানে কি কাঠ, ওয়াটার মানে পানি, উড মানে কি কাঠ, তাহলে এগুলো কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এরপর যদি আমি বলি হচ্ছে হানি
হানি। এরপর যদি বলি হচ্ছে কি সুগার, হানি মানে কি মধু, সুগার মানে কি চিনি। এরপর যদি বলি আমি অয়েল মানে কি তেল। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো আছে, যেগুলো বিষয়গুলো হচ্ছে কি পরিমাপ করা হয়, অর্থাৎ হচ্ছে কি বস্তুর মতো, সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো এরপর যদি আমি বলি যে হচ্ছে কি গোল্ড, গোল্ড। এরপর হচ্ছে মিল্ক মানে কি দুধ, গোল্ড মানে কি সোনা, মিল্ক মানে দুধ, মিল্ক মানে কি দুধ। ঠিক আছে, তাহলে এরপর যদি বলি সিলভার, সিলভার, তাহলে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আমরা এই বলবো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে যেমন প্রকৃতি থেকে আমরা পাই হচ্ছে বালি, ওয়াটার, সোনা, সিলভার, কপার, ক্যালসিয়াম, ব্রোঞ্জ, স্টিল। তারপর হচ্ছে কি বৃষ্টি, রেইন, রক মানে কি শিলা, এগুলো হচ্ছে কি প্রকৃতি থেকে পাই। এরপর প্রাণী থেকে যেগুলো পাই হানি, মিল্ক, এরপর হচ্ছে কি মিট। এরপর হচ্ছে কি ম্যাটেরিয়াল যেগুলো হচ্ছে অয়েল, উড, জুট, এগুলো কিন্তু হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনের অংশ। ঠিক আছে, তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো অলরেডি কিন্তু আপনারা হচ্ছে কি বুঝে ফেলেছেন যে ম্যাটেরিয়াল নাউনগুলো কোনগুলা। ঠিক আছে, এরপর দেখেন আমরা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনের পরে ভার্বটা কিন্তু হয় হচ্ছে সিঙ্গুলার। এই বিষয়টা মাথায় রাখবেন যে ম্যাটেরিয়াল নাউনের পরে ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার। অনেকের মনে হতে পারে এগুলো তো আমরা গণনা করতে পারি না, তাহলে কিভাবে সিঙ্গুলার হয়? হ্যাঁ, এইভাবে এটা কিন্তু সিঙ্গুলার হয়। ঠিক আছে, যে ম্যাটেরিয়াল নাউনের পরে এই বিষয়টা মাথায় রাখবেন। ম্যাটেরিয়াল নাউন, আমি লিখে দিচ্ছি ম্যাটেরিয়াল নাউন, এই বিষয়টা নোট ডাউন করে রাখবেন। ম্যাটেরিয়াল নাউন, এরপর কি ভার্বটা হবে কি সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। যেমন আমি একটা যদি হচ্ছে কোশ্চেন করি আপনাকে, হানি, হানি মানে কি আমরা সবাই জানি মধু, হানি শূন্যস্থান দিলাম এখানে, এরপর কি সুইট, সুইট দিলাম, তাহলে এখানে এ নাম্বার দিলাম যে টেস্ট, এরপর বি নাম্বারে দিলাম টেস্টস। তাহলে এই দুইটার মধ্যে যদি আমি আপনাকে কোশ্চেন করি যে কোনটা রাইট, এ নাকি বি, যে হানি টেস্ট সুইট নাকি হানি টেস্ট সুইট, তাহলে দুইটার মধ্যে কোনটা রাইট মনে হচ্ছে আপনার কাছে? একটু কমেন্ট করে জানান তো দ্রুত, যে হানি টেস্ট সুইট নাকি হানি টেস্ট সুইটস। তাহলে এখানে দেখেন আমরা এখানে কি দেখলাম যে ম্যাটেরিয়াল নাউন যদি থাকে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে হানি হচ্ছে কি একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আমরা কিন্তু অলরেডি জেনে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই হানি হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, তাহলে এই নাউনের পরে কি ভার্বটা হবে কি সিঙ্গুলার, এখানে কি ভার্বটা হবে কি সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ভার্বটা এখানে সিঙ্গুলার বসাবো। সেটা কিভাবে? আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস কিন্তু যুক্ত হয়। তাহলে এখানে টেস্ট যে লিখছি এটার সাথে কিন্তু এস বাই এস যুক্ত হয়নি, কিন্তু টেস্ট এটার সাথে কিন্তু এস যুক্ত আছে, তাহলে টেস্টস, টেস্টস হচ্ছে, তাহলে এটা কিন্তু এখানে বসবে, এটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে হানি টেস্ট সুইট, তাহলে এখানে কিন্তু সিঙ্গুলার ভার্বটাই কিন্তু বসলো। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তো ম্যাটেরিয়াল নাউন মূলত হচ্ছে কি তরল পদার্থ, অর্ধ তরল পদার্থ বা হচ্ছে কি কঠিন পদার্থ, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু বোঝায়। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই যে ম্যাটেরিয়াল নাউন এবং এরপর যে আমরা আলোচনা করবো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটাকে বলা হয় হচ্ছে কি ম্যাশ নাউন, ম্যাশ নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই দুইটাকে, এই ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটাকে মিলে কিন্তু বলা হচ্ছে কি ম্যাশ নাউন। তো দুইটাকে মিলে ম্যাশ নাউনটা কেন বলা হয়? কারণ ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুইটাই কিন্তু গণনা করা যায় না,
সেজন্য কি এই দুইটাকে মিলে বলা হয়েছে কি ম্যাশ নাউন। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে নোট ডাউন করে রাখবেন, তাহলে কিন্তু অনেকটাই বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের পরে কিন্তু আর্টিকেল বসে না। তো আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট অর্থের প্রিপজিশন অফ এবং উইথ থাকলে অথবা যদি উইথ থাকে তাহলে কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে। ঠিক আছে, যেমন আমি লিখলাম যে ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, তাহলে এখানে দেখেন আমি ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, তাহলে এটা ওয়াটার কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমি কি বলছি, এই ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। এই ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না সাধারণত। দেখেন ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার। এরপর যদি আমি আগের উদাহরণটাই টেনে নিয়ে আসি, হানি টেস্টস সুইট, তাহলে হানি টেস্ট সুইট, তাহলে এখানে দেখেন হানি কিন্তু একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের আগেও কিন্তু এখানে কিন্তু আর্টিকেল বসতেছে না, তার মানে সাধারণত ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু হচ্ছে কি আর্টিকেল বসে না। কিন্তু যদি কখনো বসে, কিভাবে বসবে, যে ওয়াটার ইজ জার ভেরি পিওর, তাহলে আমি এই ধরনের একটা সেন্টেন্স লিখলাম যে ওয়াটার ইজ জার, ওয়াটার অফ জার, নো আমি ওয়াটার এভাবে লিখবো না সেন্টেন্সটা, ওয়াটার অফ দিস জার, যে ওয়াটার অফ দিস জার আমি এভাবে লিখলাম যে ওয়াটার অফ দিস জার কি দিতে পারি, ইজ ভেরি পিওর। তাহলে আমি সেন্টেন্সটা এভাবে লিখলাম যে ওয়াটার অফ দি জার ইজ ভেরি পিওর। তাহলে এখানে দেখেন ওয়াটার এটা কিন্তু একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো এখানে দেখেন ওয়াটার অফ দি জার ইজ ভেরি পিওর। তাহলে এখানে দেখেন আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, এটাই কিন্তু আমি বললাম। কিন্তু কোথাও যদি হচ্ছে কি এই যে অফ এবং অথবা হচ্ছে কি উইথ থাকে তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু হচ্ছে কি দা বসে, কিন্তু বসে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু এখন পরিপূর্ণ হলো। এই যে এই নিয়ম অনুসারে অফ কিংবা উইথ যদি থাকে তাহলে সেখানে ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু দা বসে। তাহলে দ্য ওয়াটার অফ দিস জার, এই যে দ্য ওয়াটার অফ দিস জার ইজ ভেরি পিওর। ঠিক আছে, তাহলে এখানে অফ থাকার কারণে কিন্তু আগে কিন্তু দা বসলো। তাহলে এখন কোথাও যদি অফ অথবা উইথ থাকে এবং ম্যাটেরিয়াল নাউনের আগে সেখানে কিন্তু আর্টিকেল বসে, তাহলে এই আর্টিকেল যে বসলো, এখন এই আর্টিকেল আর হচ্ছে ওয়াটার মিলে অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন মিলে, এই দুইটা মিলে তখন কিন্তু আর হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন থাকে না, তখন কিন্তু এটা হচ্ছে কি কমন নাউন হয়ে যায়, বিষয়টা আবার একটু যদি ভালো করে বোঝানোর চেষ্টা করি, ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। আর্টিকেল কোনগুলা, এ এন্ড দাকে কি আর্টিকেল বলে। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। এই যে এখানে দেখলাম যেমন হচ্ছে কি ওয়াটার আগে আর্টিকেল বসেনি, হানির আগে আর্টিকেল বসেনি, কিন্তু কোথাও যদি অফ অথবা উইথ থাকে সেখানে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসাতে হয়, এবং সে আর্টিকেল এবং ম্যাটেরিয়াল নাউনটা মিলে কিন্তু ম্যাটেরিয়াল নাউন আর থাকে না, সেটা কিন্তু কমন নাউন হয়ে যায়। আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি একদম ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, তো এরপর যদি আমরা দেখানোর চেষ্টা করি যে হচ্ছে এমন এইরকম বিষয় যে এখানে কিন্তু আর্টিকেলের ব্যবহারও আছে। আর্টিকেলের ব্যবহার যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু মারাত্মক একটা হচ্ছে কি সমস্যায় পড়বেন। তো এখানে সেটা জানার আগে আমি যদি একটা জেন্ডার সম্পর্কে কিন্তু আমরা এর আগে জেনে এসেছি, তাহলে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমরা কি জানলাম, যেগুলো বস্তুবাচক বা হচ্ছে কি জড় বস্তুবাচক, যেগুলো হচ্ছে গণনা করা যায় না। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে লিখি যে হচ্ছে একটা কোশ্চেন দিলাম, ম্যাটেরিয়াল নাউন ইজ রিলেটেড টু
তাহলে ম্যাটেরিয়াল নাউন ইজ রিলেটেড টু কার সাথে তুলনা করা যায়? এই নাম্বার আমি দিলাম মাস্কুলিন জেন্ডার। আমি কিন্তু বিগত পড়া থেকে রিভাইজ করছি, আপনারা কি কেমন পড়ছেন তাহলে সেটা কিন্তু বোঝা যাবে। মাস্কুলিন জেন্ডার, এরপর হচ্ছে বি নাম্বার ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এরপর সি নাম্বারে হচ্ছে কি নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার নাকি ডি নাম্বার দিলাম এ প্লাস সি। তাহলে এখানে দেখেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন ইজ রিলেটেড টু, আমরা কিন্তু জেন্ডার সম্পর্কে বিগত লেকচারগুলোতে জেনে এসেছি, তো সেই লেকচার থেকে কিন্তু এখানে রিকল করার চেষ্টা করতেছি। দেখেন ম্যাটেরিয়াল নাউন ইজ রিলেটেড টু, ম্যাটেরিয়াল নাউন কার সাথে তুলনা করা যেতে পারে, কোন জেন্ডারের সাথে, মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার নাকি এ প্লাস সি, অর্থাৎ মাস্কুলিন এবং নিউটার দুইটাই। তাহলে এখানে দেখেন ম্যাটেরিয়াল নাউন আমরা জানলাম যে কোনো বস্তু, বিষয়, জড় পদার্থ এগুলো কি ম্যাটেরিয়াল নাউন, যেমন ওয়াটার, ওয়াটার, এরপর হচ্ছে কি সল্ট, এরপর সুগার, এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউনের অংশ অর্থাৎ উদাহরণ। তো এখানে দেখেন মাস্কুলিন জেন্ডারটা আমরা কি পড়েছিলাম, মাস্কুলিন জেন্ডার জেন্ডারটা আমরা কি পড়েছিলাম যে মাস্কুলিন জেন্ডার। মাস্কুলিন জেন্ডারটা কি, মাস্কুলিন জেন্ডার যে জেন্ডারটা দ্বারা হচ্ছে পুরুষবাচক বোঝায় সেটা মাস্কুলিন। তার মানে এই ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি, এগুলো কি পুরুষবাচক কোনো কিছু বোঝাচ্ছে না, তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার হবে না। এই যে ম্যাটেরিয়াল নাউনটা কিন্তু মাস্কুলিন জেন্ডার রিলেটেড বা হচ্ছে কি সাথে সম্পর্ক হবে না। ফেমিনিন জেন্ডার অর্থ কি, স্ত্রী বা মহিলা গুণ সম্পন্ন বুঝাইছিলাম, তাহলে ফেমিনিন জেন্ডারটা কিন্তু হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনের সাথে রিলেটেড হবে না। কিন্তু আমরা নিউটার জেন্ডার সম্পর্কে পড়ছিলাম যে জেন্ডারটা হচ্ছে কি বস্তুবাচক, এরকম কিছু ওয়াটার, সল্ট, সুগার এগুলো কিন্তু হচ্ছে কি নিউটার জেন্ডারের অংশ। ঠিক আছে, তার মানে ম্যাটেরিয়াল নাউন ইজ রিলেটেড টু হচ্ছে কি নিউটার জেন্ডার। তো দেখেন গত লেকচার থেকে কিন্তু এখানে আজকের যে লেকচার দুইটার সাথে কিন্তু কানেক্টেড। তো আমি যে বলি প্রত্যেকবার যে ইংরেজি ওয়ার্ড কিন্তু মাকড়সার জালের মতো, ঠিক আছে, ইংরেজি ওয়ার্ডটা কিন্তু হচ্ছে কি মাকড়সার জালের মতো, একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। তাহলে দেখেন সকল ম্যাটেরিয়াল নাউন, সকল ম্যাটেরিয়াল নাউনই হচ্ছে কি নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার। তাহলে সকল ম্যাটেরিয়াল নাউনই কিন্তু আমরা জানলাম হচ্ছে কি নিউটার জেন্ডার। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা জানি কিন্তু হচ্ছে কি যে হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনের পর কিন্তু হচ্ছে ভার্ব হচ্ছে সাধারণত কি সিঙ্গুলার হয়। যেমন আমি দেখলাম, যদি দেখানোর চেষ্টা করি যে হচ্ছে আমি একটা উদাহরণ লিখি যে দা হানি অফ দিস বিস দ্যাশ সুইট। ঠিক আছে, তাহলে আমি একটা এখানে উদাহরণ লিখলাম যে দ্য হানি অফ দিস বিস ইজ সুইট। তাহলে এখানে আমি একটা অপশন দিলাম যে হচ্ছে কি ইজ নাকি হচ্ছে কি বি নাম্বারে আর। তাহলে দেখেন বিগত লেকচারগুলো আমাদের কিভাবে হেল্প করতেছে এই উদাহরণ দেখলেও কিন্তু বুঝতে পারবেন। তো এখানে দেখেন দ্য হানি অফ দিস বিস দ্যাশ সুইট, তাহলে এখানে ইজ বসবে নাকি আর বসবে। তাহলে যারা বিগত লেকচারগুলো করেছেন দ্য হানি অফ দিস বিস, তাহলে অনেকে মনে হতে পারে এখানে বিস আছে, বিস মানে কি, বি মানে কি আমরা জানছিলাম হচ্ছে কি স্ত্রী মৌমাছি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন স্ত্রী মৌমাছি এখানে কি প্লুরাল বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন দ্য হানি অফ দিস বিস, তাহলে এই পুরোটা কিন্তু আমরা জানি হচ্ছে কি এই সাবজেক্ট, পুরোটা কিন্তু সাবজেক্ট। তো এখন এই সাবজেক্টের ভিতরে আমরা কিন্তু জানছিলাম যে বিগত লেকচারে এর আগে যে সাবজেক্ট অনুযায়ী কোথাও যদি হচ্ছে সাবজেক্ট এবং হেড ওয়ার্ড থাকে তাহলে কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় না। তো এখানে দেখেন সাবজেক্টটা কোনটা, সাবজেক্টটা হচ্ছে দ্য হানি অফ দিস বিস, এই পুরোটা কিন্তু হচ্ছে কি সাবজেক্ট। তো এখানে এই যে প্রিপজিশন আছে অফ, তাহলে এই অফের আগে যে অংশটুকু আছে এই দ্য হানি, এই দ্য হানি এইটুকু কিন্তু হচ্ছে কি হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড।
তাহলে এখানে দেখেন সাবজেক্টের ভিতরে কিন্তু হেডওয়ার্ড থাকে, আমি এর আগেও কিন্তু শিখিয়েছিলাম আপনাদের। তাহলে সাবজেক্টের ভিতরে কিন্তু থাকে হচ্ছে হেডওয়ার্ড। তাহলে দ্য হানি অফ দিস বিস, এর পুরোটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের ভিতরে যে প্রিপজিশন থাকবে অফ যে আছে এখানে প্রিপজিশন, এর আগে যতটুকু আছে এইটুকু হচ্ছে কি হেডওয়ার্ড। তো আমরা যখন হচ্ছে ভার্ব বসাবো তখন কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসাবো না, তখন হচ্ছে হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসাবো। তাহলে দা হানি এখানে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে সিঙ্গুলার, তাহলে এখানে কি ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার দুইটার মধ্যে কোনটা? ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে কি বসাবো? ইজ। ঠিক আছে, অনেকে কিন্তু দিস বিস এখানে প্লুরাল ভেবে, কিন্তু এখানে কিন্তু ইজটা হচ্ছে কি সরি আরটা হচ্ছে কি ভার্বটা দিয়ে ফেলে, কারণ এটা ভাবে যে এটা প্লুরাল। তো এটা যে হচ্ছে পুরোটাই একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টের ভিতরে এই যে প্রিপজিশনের আগে যে হচ্ছে হেডওয়ার্ড আছে, হেডওয়ার্ড অনুযায়ী হয় হচ্ছে কি ভার্ব হয়। সেজন্য এখানে হেডওয়ার্ড যেহেতু হচ্ছে কি সিঙ্গুলার, এখানে ভার্ব হয়েছে সিঙ্গুলার। ঠিক আছে, সাবজেক্ট এবং হেডওয়ার্ড যদি থাকে, সাবজেক্টের ভিতরে কিন্তু থাকে হেডওয়ার্ড, যেটা এখানে দেখলাম আমি পুরোটা সাবজেক্ট, এর ভিতরে আছে হেডওয়ার্ড। তো সাবজেক্ট অনুযায়ী ভার্ব কিন্তু বসে না, হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার্ব বসে। আর কোনো সেন্টেন্সে যদি হচ্ছে একটাই যদি সাবজেক্ট থাকে, যেমন হি, তাহলে এটা কিন্তু হেডওয়ার্ড হবে না। ঠিক আছে, একটা যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা কিন্তু হেডওয়ার্ড হবে না, সেটা সাবজেক্টই হবে। সাবজেক্টের ভিতরে হেডওয়ার্ড থাকে, যদি এরকম যদি হচ্ছে কি বড় করে সাবজেক্ট থাকে, তার ভিতরে কিন্তু থাকে হচ্ছে কি হেডওয়ার্ড। আশা করি এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এরপর যদি আমরা বলি এরপর যদি বলি দা বিস অফ এ ট্রি, তাহলে দা বিস অফ এ ট্রি লিখলাম এখানে NAUGHTY, নটি। তার মানে লিখলাম দা বিস অফ দ্য ট্রি, এখানে কি এ নাম্বারে অপশন দিলাম কি ইস, বি নাম্বারে দিলাম কি আর। তাহলে এখানে এটার অ্যান্সারটা কি হবে আপনারা একটু জানান তো, যে হচ্ছে দ্য বিস অফ এ ট্রি, দ্য বিস অফ এ ট্রি ইজ ভেরি নটি, ইজ ভেরি কি হবে নটি, এখানে ভেরি নটি। ঠিক আছে, তাহলে এই গাছের হচ্ছে গিয়ে একটা গাছের মৌমাছিগুলো নটি মানে খুব দুষ্টু। ঠিক আছে, তো এখানে দেখেন দ্য বিস অফ এ ট্রি ড্যাশ ভেরি নটি, একটা গাছের মৌমাছিগুলো খুবই কি দুষ্ট প্রকৃতির। তাহলে এখানে কি হবে, শূন্যস্থানটা ইজ হবে নাকি আর হবে বলেন তো একটু। তবে টাইম ওয়েস্ট করছি না, এখানে দেখেন এখানে দ্য বিস অফ এ ট্রি, দ্য বিস অফ এ ট্রি, এখানে এই পুরোটা এটাও কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে সাবজেক্ট ছিল আগের সেন্টেন্সে, এখানে কিন্তু দ্য বিস অফ এ ট্রি এটাও কিন্তু একটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখানে দেখেন সাবজেক্ট এখানে অফ আছে, এই যে এখানে প্রিপজিশন অফ আছে এই সাবজেক্টের ভিতরে, এটা হচ্ছে কি পুরোটা সাবজেক্ট এইটুকু পর্যন্ত দ্য বিস অফ এ ট্রি। তাহলে এর আগে অফ আছে, অফের আগে যেটুকু অপশন আছে দ্য বিস, এটা কিন্তু হচ্ছে কি হেডওয়ার্ড। ঠিক আছে, আর এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা জানি সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসে না, হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। তাহলে এখানে হেডওয়ার্ডটা কি, হেডওয়ার্ডটা দ্য বিস। তো অনেকে আবার হচ্ছে এই ট্রি এটা মনে করে এখানে কিন্তু ইজ ভার্বটা কিন্তু বসিয়ে দিতে পারে, কিন্তু এটা কিন্তু রং, কারণ হেডওয়ার্ড হচ্ছে দ্য বিস। তাহলে এখানে কিন্তু হেডওয়ার্ড হচ্ছে দ্য বিস, এই হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে বিস হচ্ছে কি বির সাথে এস আছে, এটা হচ্ছে কি প্লুরাল, তাহলে এখানে ভার্বটা হবে কি প্লুরাল, তাহলে এখানে কি আর হবে। তাহলে দেখেন এখানে আগের সেন্টেন্সে বিস যে ছিল এটা অনুযায়ী কিন্তু ভার্ব হলো না, কারণ হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব বসছে ইজ। আবার পরবর্তী সেন্টেন্সে এখানেও কিন্তু হেডওয়ার্ড বিস অনুযায়ী হচ্ছে কি ভার্ব বসছে। ঠিক আছে, তাহলে দেখেন দুইটা সেন্টেন্সের মধ্যে কতটা পার্থক্য। এখানে দেখেন আগের লেকচারে কিন্তু বিস থাকার পরেও কিন্তু এটা অনুযায়ী ভার্ব বসে নাই, কারণ এটা সাবজেক্টের অংশ, এই বিসটা কিন্তু এটা কিন্তু হেডওয়ার্ড না, এই হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার্ব বসছে। পরবর্তী লেকচারে দেখেন এখানে কিন্তু ট্রি অনুযায়ী কিন্তু ভার্বটা বসে না, এই যে হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার্ব বসছে। তার মানে আমি মূল যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে না, কোথাও যদি হচ্ছে সাবজেক্ট এবং হেডওয়ার্ড থাকে, সাবজেক্টের ভিতরে কিন্তু হেডওয়ার্ড থাকে, তাহলে সাবজেক্ট এবং হেডওয়ার্ড থাকলে হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু হচ্ছে কি ভার্বটা বসবে। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হচ্ছে কি বসবে না। আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন।
তো এখানে দেখেন আমরা একটা নোট করে নিব, সেটা হচ্ছে কি যে নোটটা হচ্ছে দা প্লাস যদি হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন বা হচ্ছে কি দা প্লাস হচ্ছে কি দা প্লাস ম্যাটেরিয়াল নাউন বা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে, দা প্লাস ম্যাটেরিয়াল নাউন বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে, সেক্ষেত্রে সেই ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু হচ্ছে কি এটা কিন্তু কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে কি মাথায় রাখবেন। তো এখন আমরা কি জানবো, এখন আমরা জানবো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। আমরা কিন্তু এর আগে হচ্ছে কি দেখলাম, ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। তো এখন আমরা কি জানবো, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। কংক্রিট নাউন যে 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, আমরা কিন্তু এই 4টা প্রকার সম্পর্কে জেনে গেছি। এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে নাউনটা হচ্ছে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, বাট অনুভব করা যায়, তাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অর্থাৎ মূল কথা হচ্ছে কি যে নাউনটা দ্বারা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি অনুভব করা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি অনুভব করা যায় না। যেমন পঞ্চ ইন্দ্রিয়গুলো কি, যে হচ্ছে কি জিহ্বা, নাক, এরপর হচ্ছে কি চোখ, এরপর হচ্ছে কি কান, এরপর হচ্ছে কি ত্বক, এগুলো দ্বারা কিন্তু অনুভব করা যায় না, কিন্তু মানে এইগুলোকে কিন্তু হচ্ছে কি অনুধাবন করা যায় না, কিন্তু হচ্ছে কি অনুভব করা যায়। যেমন হচ্ছে দেখেন, আমি যদি বলি যে হচ্ছে কি হ্যাপিনেস, হ্যাপিনেস, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি অনেস্টি, মানে কি সততা, তাহলে অনেস্টি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু হচ্ছে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু হচ্ছে কি অনুভব করা যায়। ঠিক আছে, অর্থাৎ কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কিন্তু স্বাদ নেওয়া যায় না, কিন্তু হচ্ছে কি অনুভব করা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে লাভ, লাভ মানে কি ভালোবাসা। তাহলে এখানে দেখেন অ্যাঞ্জার, অ্যাঞ্জার মানে কি, অ্যাঞ্জার মানে কি হচ্ছে কি রাগ। তাহলে এই বিষয়গুলো হ্যাপিনেস, সুখ, অনেস্টি মানে সততা, লাভ মানে ভালোবাসা, অ্যাঞ্জার মানে কি রাগ, এগুলো কিন্তু হচ্ছে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু হচ্ছে কি অনুভব করা যায়। ঠিক আছে, এরপর যদি আমি বলি হচ্ছে কি প্রাইড, প্রাইড মানে কি গর্ব করা। ঠিক আছে, এরপর আমি যদি বলি হচ্ছে কি প্রাইড, এরপর যদি বলি হচ্ছে কি অনেস্ট, এরপর যদি বলি সাকসেস, সাকসেস, তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি অনুভব করা যায়। ঠিক আছে, বা হচ্ছে কি অনুধাবন করা যায়। তো এগুলো কিন্তু হচ্ছে কি আমি বলছিলাম হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কিন্তু গণনা করা যায় না। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সাকসেস কিন্তু আপনি গণনা করতে পারবেন না, অনেস্টিকে কিন্তু আপনি গণনা করতে পারবেন না। বা হচ্ছে কি এখানে দেখেন কাউকে যদি গিয়ে বলেন যে আমাকে হচ্ছে কি 5টা হচ্ছে কি হ্যাপিনেস দেন, এগুলো এভাবে কি বলা যায়? এভাবে কিন্তু বলা যায় না। তার মানে কি ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কি গণনা করা যায় না। ঠিক আছে, এরপর যদি বলি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ যে ইগো, ইগো, এরপর যদি বলি আমি হচ্ছে সিম্প্যাথি, সিম্প্যাথি মানে কি সহানুভূতি। তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের হচ্ছে কি উদাহরণ। ঠিক আছে, তাহলে এরপর আরো কিছু হতে পারে, যে হচ্ছে কি পেইন, পেইন, এরপর হচ্ছে স্কিল মানে কি দক্ষতা, পেইন মানে ব্যথা, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের হচ্ছে কি উদাহরণ। ঠিক আছে, তাহলে এখন দেখেন এরপর যদি বলি হচ্ছে কি যে হচ্ছে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, ঠিক আছে, হসপিটালিটি, হসপিটালিটি মানে কি আতিথেয়তা, আতিথেয়তা। তাহলে এগুলো কিন্তু হবে হচ্ছে কি
অ্যাবস্ট্রাক্ট নাউনের হচ্ছে কি উদাহরণ। ঠিক আছে, তো আশা করি এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কি অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। ঠিক আছে, যেমন আমি যদি অ্যাবস্ট্রাক্ট নাউন আর হচ্ছে কি এখানে দেখেন কংক্রিট নাউনের মধ্যে তুলনা করি, এখানে দেখেন ফ্রেন্ড, ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড মানে কি বন্ধু, তাহলে এটা কিন্তু কংক্রিট নাউনের উদাহরণ। ঠিক আছে, তো এটাকে যদি আমি ফ্রেন্ডশিপ করি, ফ্রেন্ডশিপ করি, তাহলে এই ফ্রেন্ডশিপটা এটা কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই যে ফ্রেন্ডটা যেটা আমি লিখলাম এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি কংক্রিট নাউনের উদাহরণ, কিন্তু ফ্রেন্ডশিপটা এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর যদি হচ্ছে কি যদি আমি বলি হচ্ছে কি গ্যাস, তাহলে গ্যাস এটা কিন্তু একটা হচ্ছে কি কংক্রিট নাউনের উদাহরণ। তো এটা যদি আমি অ্যাবস্ট্রাক্ট করি তাহলে এনার্জি, এখান থেকে কিন্তু আমরা শক্তি পাই, এনার্জি, তাহলে এই এনার্জি যে শক্তি পাইলাম এটা কিন্তু হবে হচ্ছে কি একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। অর্থাৎ যে বিষয়টা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের যে আরও হচ্ছে কি লিস্টগুলো আছে এগুলো কিন্তু আমি অবশ্যই হচ্ছে কি কি বলে কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা হচ্ছে কি দেখে নেবেন। তাহলে আমি যদি বলি এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে হচ্ছে গণনা করা যায় না, যেটা আমি বললাম। ঠিক আছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু গণনা করা যায় না, আমি যে উদাহরণ হিসেবে বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু গণনা করা যায় না, তাহলে কি আমি যদি এরকম ভাবে বলি আই নিড টু সাকসেস, আই নিড টু সাকসেস, তাহলে নিড মানে কি প্রয়োজন, তাহলে আই নিড টু সাকসেস আমার দুইটা হচ্ছে কি সফলতা প্রয়োজন, এভাবে কি বলা যায়? এভাবে কিন্তু বলা যায় না। আমি এইটা হচ্ছে কি ইনকারেক্ট, এটা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। ঠিক আছে, তো এটা কারেক্টটা কি হবে? আই নিড সাকসেস আমার সফলতা কি প্রয়োজন, এটা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। কারেক্ট, তার মানে আমরা যে বললাম যে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনকে গণনা করা যায় না, তাহলে এই গণনা করা যায় না বোঝায় কি এখানে দুইটা সাকসেস চাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে কি ভুল। কিন্তু আই নিড সাকসেস এটা কিন্তু রাইট। ঠিক আছে, এটা কিন্তু রাইট, আই নিড সাকসেস। তো অ্যাবস্ট্রাক্ট নাউনকে যে গণনা করা যায় না এটা কিন্তু আপনারা অলরেডি হচ্ছে কি বুঝে গেছেন। তো এখন আমরা হচ্ছে কিছু বিষয় জানার চেষ্টা করব, যে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কখন কমন নাউন হয়? যখন হচ্ছে আমি যদি বলি দা থাকবে প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস হচ্ছে কি অফ যদি থাকে, তাহলে এইরকম যদি থাকে তাহলে এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি কমন নাউন, কমন নাউন। ঠিক আছে, যখন দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন এরপর যদি হচ্ছে কি অফ থাকে, যেমন আমি যদি লিখি দা kindness of you makes me joyful, makes me joyful, তাহলে আমি যে এখানে লিখলাম দ্য কাইন্ডনেস অফ ইউ, দ্য কাইন্ডনেস অফ ইউ মেক্স মি জয়ফুল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই বাক্যে কিন্তু কাইন্ডনেস মানে কি দয়া, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ঠিক আছে, তো যখন আমি এখানে দেখলাম দা অ্যাবস্ট্রাক্ট নাউন, দা বসছে, এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন বসছে, এরপর হচ্ছে অফ বসছে, তাহলে এইরকম যদি কোনো কোথাও বসে তাহলে সেখানে কিন্তু হচ্ছে কি দ্য কাইন্ডনেস বসছে, দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি কমন নাউন, কমন নাউন। তাহলে আমরা এখানে একটা কি নোট দেখলাম, আমরা মূল যে নোটটা দেখলাম আমি যদি ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করি, দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অফ এরকম যদি থাকে তখন হচ্ছে এই যে দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি কমন নাউন।
কমন নাউন। আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, আবার অনেক সময় আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি কমন নাউনটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ঠিক আছে, কতক সময় আছে যে কমন নাউনটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। যেমন হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে কমন নাউনটা কমন অ্যাবস্ট্রাক্ট নাউন হয় যখন হচ্ছে দা প্লাস কমন নাউন প্লাস হচ্ছে ইন যদি থাকে। যেমন এখানে দেখেন দা প্লাস কমন নাউন প্লাস ইন যদি থাকে তাহলে এই দা প্লাস কমন নাউনটা কি হয়ে যায়, এটা কিন্তু হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আমি যদি লিখি যে দা ফাদার, আমি যদি লিখি দা ফাদার, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে দা ফাদার ইন হিম ইমপ্রেসড মি, ইন হিম ইমপ্রেসড মি, তাহলে আমি এখানে লিখলাম যে দা ফাদার ইমপ্রেসড মি ভেরি মাচ, ভেরি মাচ। তাহলে আমি এখানে লিখলাম যে দা ফাদার ইমপ্রেসড মি ভেরি মাচ। ঠিক আছে, যে দা ফাদার হিম, তাহলে এখানে দেখেন দা ফাদার ইন হিম, তাহলে এখানে দেখেন দা বসছে, এখানে কমন নাউন, ফাদার কিন্তু কমন নাউন, সকল পিতাকে বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু ফাদার, এখানে কিন্তু এটা কিন্তু কমন নাউন আমরা জেনে এসে, তারপর হচ্ছে কি ইন বসছে। ঠিক আছে, তো দা ফাদার ইন হিম, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি পিতৃত্ব বোঝাচ্ছে, পিতৃত্ব বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি গুণ বোঝাচ্ছে, যেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। তাহলে দা ফাদার এখানে কিন্তু হচ্ছে কি, এখানে কিন্তু এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয় সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় আমরা কি কি শিখলাম এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবেন আপনারা। তাহলে আজকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে দেখেন আমি একদম হচ্ছে গোড়া থেকে আলোচনা করার চেষ্টা করি যে পার্টস অফ স্পিচ পড়ছিলাম আমরা হচ্ছে কি 8 প্রকার, 8 প্রকার। তার মধ্যেও এক নাম্বার ছিল হচ্ছে কি নাউন, নাউন। তো নাউন হচ্ছে 2 প্রকার ছিল, একটা হচ্ছে কি কংক্রিট নাউন, কংক্রিট নাউন, আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই কংক্রিট নাউনকে কিন্তু আবার হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছিল। এক নাম্বার হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন, এরপর 2 নাম্বার হচ্ছে কমন নাউন, কমন নাউন, এরপর 3 নাম্বার ছিল হচ্ছে কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, এরপর 4 নাম্বার ছিল কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে দেখেন আমরা নাউন পড়ছিলাম 2 প্রকার প্রধানত, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কংক্রিট নাউনকে ভেঙে 4 প্রকার হয়েছে, একটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এই 4 প্রকার এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে এই নাউন মোট হচ্ছে কি 5 প্রকার। তো প্রথম দিনে এর আগের গত লেকচারের কিন্তু আমরা হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে জেনেছি, এবং আজকের লেকচারে আমরা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে কিন্তু জানলাম। তো আমি এই বিষয়টা আবার যদি হচ্ছে কি 5 মিনিটের মধ্যে হচ্ছে কি বলে আপনাদেরকে রিভাইজ দেওয়ার চেষ্টা করি, দেখেন কত সহজে রিভাইজটা হয়ে যায়। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন। এর মধ্যে নাউন, 1 নম্বরে নাউন নিয়ে আমরা আলোচনা করছি। নাউন অর্থ কি নাম, তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে। তো নাউন প্রধানত 2 প্রকার, কংক্রিট নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কংক্রিট নাউনটা কি, যে নাউনটা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য বা ধরা যায়, ছোঁয়া যায়, ও এগুলো হচ্ছে কি কংক্রিট নাউন। তাহলে
কংক্রিট নাউনকে আবার হচ্ছে কি, যেমন কংক্রিট নাউনের উদাহরণ হচ্ছে রহিম, করিম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এরপর হচ্ছে কি ম্যান, এরপর হচ্ছে কি বয়, গার্ল, এরপর হচ্ছে কি আর্মি, পুলিশ, এরপর হচ্ছে কি সল্ট, এরপর হচ্ছে সুগার, মিল্ক। এগুলো হচ্ছে কি কংক্রিট নাউনের উদাহরণ। তো কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউনটা কি, যে নাউনটা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায়, নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায়, নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায়, সেটা হচ্ছে কি প্রপার নাউন। যেমন রহিম বাংলাদেশ, ইন্ডিয়া কোনো দেশের নাম বোঝাচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। আবার কমন নাউনটা কি, জাতিগতভাবে যেগুলোকে বোঝায়, যেমন হচ্ছে কি বয়, এরপর হচ্ছে গার্ল, গার্ল সকল ধরনের গার্লকে বোঝাচ্ছে। এরপর হচ্ছে কি প্যারেন্ট, এখানে হচ্ছে কমন নাউন দ্বারা হচ্ছে কি, এখানে বোঝাচ্ছে হচ্ছে কি ফ্রেন্ড। এগুলো হচ্ছে কি কমন নাউন। এবং কালেকটিভ নাউন দ্বারা বোঝাচ্ছে কোনো কিছু সমষ্টি, গোত্রকে, যেমন হচ্ছে কি আর্মি, পুলিশ, এরপর হচ্ছে যদি বলি হচ্ছে কি নেভি। এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউনের অংশ। আর ম্যাটেরিয়াল নাউনটা কি, যে নাউন দ্বারা বস্তুবাচক কিছু বোঝায়, সেগুলো কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে সল্ট, এরপর হচ্ছে কি সুগার, এরপর হচ্ছে মিল্ক। এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের অংশ। আর অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা, যে নাউন দ্বারা গুণবাচক যেমন কিছু বোঝায়, যেগুলো হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন হচ্ছে কি সাকসেস, এরপর হচ্ছে লাভ, এরপর হচ্ছে কি বলা যেতে পারে ফ্রেন্ডশিপ, এরপর হচ্ছে কি কাইন্ডনেস, এগুলো কিন্তু হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের হচ্ছে উদাহরণ। তাহলে দেখেন কত সহজে হচ্ছে কি 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমরা কিন্তু জানতে পারলাম যে হচ্ছে কি নাউনের পুরো আলোচনাটা। আপনি কিন্তু এভাবে রাস্তাঘাটে হাঁটার সময় যদি হচ্ছে এভাবে যদি রিভাইজ দেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার মাথার মধ্যে এই বিষয়গুলো কিন্তু গেঁথে যাবে, ঠিক আছে। তো এগুলো বারবার দেখে প্র্যাকটিস করবেন এবং বারবার রিভাইজ দিবেন, তাহলে কিন্তু একদম আপনার কাছে ইজি মনে হবে। এবং কোথাও কোনো আলোচনা যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।